প্রধানমন্ত্রী সফরের প্রস্তুতি নিয়ে আরো জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক আমাদেরকে জানাবেন যে প্রধানমন্ত্রী হওয়ার পর আসলে প্রথম যশোর সফর করছেন তারেক রহমান। তার প্রস্তুতিকে ঘিরে আসলে সর্বশেষ প্রস্তুতি কেমন রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, সার্বিক অবস্থা জানাবেন। দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি যশোর কেন্দ্রীয় ঈদগাহে। এখানেই কিন্তু আসলে এই জনসভায় তিনি অংশ নেবেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি কিন্তু এই প্রথম যশোর সফর করছেন। এর আগে গত 2 ফেব্রুয়ারি কিন্তু তিনি যশোর এসেছিলেন একটি নির্বাচনী প্রচারণা, এবং সেটি কিন্তু ছিল তার প্রথম যশোর সফর। অর্থাৎ সেই হিসেব যদি করা হয় তাহলে প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রথম আসছেন, কিন্তু দ্বিতীয় দফায় কিন্তু তিনি যশোর সফর করছেন। তিনি গত 2 ফেব্রুয়ারি যখন এসেছিলেন তখন কিন্তু বেশ কিছু প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন, এবং আমরা দেখতে পেয়েছি যে সেই প্রতিশ্রুতির প্রতিফলন ঘটানোর জন্যই কিন্তু তিনি যশোরে এসেছেন। এবং বিগত 17 বছরে যশোরের উন্নয়নের যে ধারাটি ছিল, যেটি ব্যাহত হয়েছিল, সেই ধারাটিকে তিনি আবার গতিশীল করার জন্য কিন্তু যশোরে এসেছেন। যেন আপনি জানেন যে ইতিমধ্যে যে শাসনটি পুলসী খাল অর্থাৎ জিয়া খাল নামে যেটি পরিচিত, জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি কিন্তু এই খালটি খনন করেছিলেন। সেই খালটি খননের মাধ্যমে কিন্তু তিনি তার কর্মসূচি শুরু করবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এরপরে তিনি যশোর মেডিকেল কলেজ হসপিটাল যেটি আছেন, সেখানে 500 শয্যার যে হসপিটাল, সেটি তিনি উদ্বোধন করবেন, যেটিও কিন্তু আসলে বিগত বিএনপি সরকারের আমলে কিন্তু এটির কার্যক্রম শুরু করা হয়েছিল। এর পরবর্তীতে তিনি যশোর ইনস্টিটিউট, যেটি 200 বছরের প্রাচীন ইতিহাস আছে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি, তিনি সেখানে আসবেন, সেখানে পরিদর্শন করবেন। পরবর্তীতে যশোর ক্লাব যেটি আছে সেখানে যাবেন, এবং সর্বশেষ তিনি এই জনসভায় অংশগ্রহণ করবেন, এমনটি কিন্তু জেলা বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এর পাশাপাশি যে এই প্রধানমন্ত্রী আসার জন্য যে ধরনের নিরাপত্তা নেওয়ার ব্যবস্থা, ইতিমধ্যেই কিন্তু সেগুলো নেওয়া সম্পন্ন হয়ে গেছে। এসএসএফ কিন্তু পুরো অঞ্চলটিকে কিন্তু কর্ডন করে ফেলেছে। এছাড়া অন্যান্য যে সংস্থাগুলো আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারাও কিন্তু ইতিমধ্যে জোর টহল শুরু করা ছাড়া অন্যান্য যে সমস্ত কার্যাদি আছে সেগুলো কিন্তু তারা সম্পন্ন করেছেন। পাশাপাশি জেলা বিএনপি এবং বিএনপির যে অঙ্গ সংগঠন যারা আছে, তারাও কিন্তু একই রকম প্রস্তুতি আমরা দেখছি যে তারা গ্রহণ করে। ছাত্রদের বিপুল জনসমাগম এই জনসভাকে ঘিরে করা হবে, এমনটি কিন্তু আসলে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি, এবং সেই লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি ঠিক এই মুহূর্তে আসলে শেষ পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রীর যশোর সফর নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিয়াউল হক।